ডিজিটাল মার্কেটিং করে মাত্র 2 থেকে 3 লক্ষ টাকা যদি আপনি হাতে নিয়ে অনলাইনে নামেন এবং অনলাইন বিজনেস করা শুরু করেন, তাহলে আপনি মাস শেষে আর্ন করতে পারবেন 10 থেকে 20 লক্ষ টাকা। এখন এত টাকা কিভাবে আর্ন করবেন? আর এই ডিজিটাল মার্কেটিংটা কি খুব বেশি কঠিন? কিভাবে আমি এই কাজগুলো করব? সব কিছুর সমাধান আজকে আমি এই ভিডিওতে দিব। এখন দেখেন, ডিজিটাল মার্কেটিংটা কোনো রকেট সায়েন্স না যে আপনাকে জানতে হলে বুঝতে হলে অনেক কঠিন কিছু করতে হবে, তেমন কিছুই না। আমি আজকে আপনাদেরকে 5টা ধাপ বলবো, যে 5টা ধাপ আপনারা ফুলফিল করতে পারলে ডিজিটাল মার্কেটিং এর মাস্টার মাইন্ড হতে পারবেন এবং একটা বিজনেস খুব ভালোভাবে সুন্দরভাবে দাঁড় করাতে পারবেন। ফার্স্ট অফ অল, আপনি যেটা করবেন, প্রথমত আপনি একটা পেজ খুলে নেবেন। পেজের পাশাপাশি আপনি একটা গ্রুপও খুলতে পারেন, কেননা পেজে যেমন আপনি পেইড মার্কেটিং করবেন, তেমনি গ্রুপে আপনি ফ্রি মার্কেটিং করবেন। দুইটাই আপনার জন্য সবচেয়ে বেশি দরকার। সবসময় যে আপনি টাকা দিয়ে মার্কেটিং করবেন সেটা কিন্তু নয়, আপনি ফ্রিতেও মার্কেটিং করতে পারবেন। আর ফ্রিতে মার্কেটিং করা যায় একমাত্র গ্রুপে। গ্রুপে আপনার অনেক বেশি পরিমাণের মানুষ থাকে এবং পেজেও মানুষ থাকে। যখন আপনার প্রোডাক্টটা উচ্চ পর্যায়ে চলে যাবে, সবাই অনেক পছন্দ করবে, তখন আপনি সেই পেজ থেকে অনেক আর্ন করতে পারবেন। তবে আপনার পেজে তখনই সফলতা আসবে যখন একই কাস্টমার আপনার থেকে বারবার প্রোডাক্ট নেবে। মনে করেন যে আজকে আপনি তমালিকার কাছে একটা প্রোডাক্ট বিক্রি করলেন, সেই তমালিকায় আপনাকে আরও 1 মাস পরে এসে বলল যে আপু, আপনার প্রোডাক্টটা অনেক ভালো, আমি আরেকটা প্রোডাক্ট নিতে চাচ্ছি। কিংবা 1 সপ্তাহ পরে সে আরেকজনকে সাজেস্ট করলো যে আপু, প্রোডাক্টগুলো অনেক ভালো, আপুর প্রোডাক্টটা নিতে পারো। ঠিক তেমনি আপনার ওই গ্রুপটা এমনভাবে ক্রিয়েট হবে এবং পেজটা এমনভাবে ক্রিয়েট হবে যেন আপনার প্রোডাক্টগুলো সবাই অনেক পছন্দ করে এবং সবাই ভালোভাবে প্রোডাক্টগুলো নিতে পারে। তেমনি প্রথমত আপনার একটা পেজ খুলতে হবে এবং একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে, যেটার মধ্যে আপনার প্রোডাক্ট সম্পর্কে সবাই সব কিছু লিখবে এবং আপনার কারা প্রোডাক্ট নিল রিভিউগুলো আপনি কালেক্ট করবেন এবং অন্যদের নেতিবাচক এবং ভালো কথাগুলো আপনি গ্রুপে এবং পেজে পোস্ট করতে পারেন যে আমার প্রোডাক্টগুলো এত ভালো, এই জন্য সবাই নিচ্ছে এবং সবাই ভালো কমেন্ট করছে। ইভেন আপনি সবাইকে একটা করে রিভিউ দিয়ে যেতে অবশ্যই বলবেন যে আপনারা আমার প্রোডাক্টগুলো ভালো লাগলে অবশ্যই একটা করে রিভিউ দিয়ে যাবেন। দ্বিতীয়ত আপনারা যেই কাজটা করবেন সেটা হলো আপনারা একটা ওয়েবসাইট রেডি করবেন, কেননা ওয়েবসাইটটা আপনার এই পুরা বিজনেসের মাস্টার মাইন্ড হবেন। এখন মনে করলেন যে গতকাল হতে আগামীকাল হতে আপনার কোনো প্রকারের কোনো কিছু আর নেই, লাইক সোশ্যাল মিডিয়ার যেই প্ল্যাটফর্মগুলো ছিল ওগুলা কিচ্ছু আর নেই, সবগুলো বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া হয়েছে এবং আপনি এইগুলা কখনো আর ইউজ করতে পারবেন না। তখন তো আপনার মাথায় হাত যে আমি কি করব, এখন কিভাবে বিজনেসটা করব, আপনি তো কিছুই করেন নাই। সেই জন্য আপনার একটা ওয়েবসাইট দরকার। এখন ওয়েবসাইট বলবেন যে এটার তো অনেক প্রাইস, 50,000 60,000 টাকাও লেগে যায় কিছু কিছু সময়। আমি আপনাদেরকে বলবো এত টাকা কখনোই না, মাত্র 5,000 টাকা দিয়ে আপনারা একটা ভালো মানের ওয়েবসাইট রেডি করতে পারবেন। এবং এত কমের মধ্যে কোথায় ওয়েবসাইট রেডি করবেন? ইউটিউবে এবং ফেসবুকে অহরহ এরকম আছে যারা এত কমের মাধ্যমে আপনাকে ওয়েবসাইটটা রেডি করে দিবে এবং টিপস অ্যান্ড ট্রিক্স তো আছেই, আপনারা দেখে ওইখান থেকে ভালোভাবে নিয়ে নিতে পারবেন। অ্যান্ড থার্ড, 3 নম্বরে যেটা হলো সেটা হলো আপনার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক যেই প্ল্যাটফর্মগুলো আছে ওগুলোর মধ্যে আপনার প্রোডাক্টগুলো আপনি দিতেই থাকেন, প্রত্যেক দিন আপডেট দিতে থাকেন, প্রত্যেক দিন পোস্ট করতে থাকেন, দরকার পড়লে প্রত্যেক দিন লাইভ হতে থাকেন। হ্যাঁ, আপনার প্রোডাক্টগুলো যত বেশি প্রচার করবেন তত বেশি মানুষ নিবে এবং ওগুলো পছন্দ করবে। আপনি এই প্রোডাক্টগুলো সেল করে আপনার লাইফে সবচেয়ে ভালো কিছু করতে পারেন। কোনো কিছু যখন আপনার মাথায় থাকবে না তখন আপনি শুধু প্রোডাক্টগুলো প্রচার করতে থাকেন। অ্যান্ড ফোর্থ, 4 নম্বরে যেটা করবেন, আপনার প্রোডাক্টগুলো বুস্ট করবেন। বুস্ট এখন একটু কমই করা হয়, সবাই অ্যাড ক্যাম্পেইন করে। অ্যাড ক্যাম্পেইনটা সবচেয়ে ভালো, যেটা টার্গেট ওয়াইজ করা যায়। আপনি কত বছর বয়স থেকে কত বছর বয়সে এবং মেল করতে চাচ্ছেন না ফিমেল করতে চাচ্ছেন, এই জিনিসগুলো আপনি টার্গেট ওয়াইজ করে সুন্দর মতো দিতে পারবেন। তো 4 নম্বরে আপনারা কি করবেন, পেইড মার্কেটিং যেটাকে বলা হয়, আপনারা বুস্ট করবেন কিংবা অ্যাড ক্যাম্পেইন করবেন। এতে করে আপনার প্রোডাক্টগুলোর একটা সুন্দর পরিমাণের আর্ন আসবে এবং ভালোভাবে সেল হয়ে যাবে। হ্যাঁ, আর 5 নম্বর যেটা, বাংলাদেশে এবং অন্যান্য দেশের ম্যাক্সিমাম মানুষ যখন প্রোডাক্টগুলো কিনতে চায় তখন তারা চায় যে আগে একটু কমিউনিকেশন করে নিক।
যে এই প্রোডাক্টটা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিক এবং ভালোভাবে জেনে নিক যে আসলে প্রোডাক্টটা কেমন কি। সেই জন্য আপনার প্রত্যেকটা জায়গায় এমন কিছু রাখতে হবে যেটা থেকে আপনার প্রোডাক্ট সম্পর্কে তারা নিতে পারে ধারণা এবং আপনাকে নক করতে পারে এবং আপনাকে বলতে পারে যে এই প্রোডাক্ট সম্পর্কে আমাদের বলুন এবং এটার অথেন্টিকতা বলুন। হ্যাঁ, তখন আপনি কি করতে পারেন, আপনার ফেসবুকে মেসেঞ্জার অপশনটা অন রাখতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ বাটনটা অন করে দিতে পারেন। ইউটিউবেও আপনারা লিঙ্কে দিয়ে দিতে পারেন যে এখানে নক করলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। ইনস্টাগ্রামেও অপশন আছে, সব জায়গায় আপনার যোগাযোগ করার অপশন আছে, সেই অপশনগুলো আপনারা ওপেন করে দিবেন। এতে করে তারা খুব সহজে আপনাকে খুঁজে পাবে এবং আপনারা সবচেয়ে ভালো যেই মানের হয়, আপনারা যে প্রোডাক্টগুলো সেল করছেন কিংবা যে প্রোডাক্টগুলোর উপরে আপনারা মার্কেটিং করছেন সেই প্রোডাক্টগুলোর ভিডিওগুলো এমনভাবে ধারণ করেন যে আপনারা এগুলো অথেন্টিকভাবে কিভাবে করছেন। যদি মনে করেন যে আপনার একটা তেলের বিজনেস হয়, নারকেল তেলের যদি বিজনেস হয়, সেক্ষেত্রে আপনি সরাসরি ওইখানে চলে যেতে পারেন, গিয়ে দেখাতে পারেন যে নারকেলটা একদম ভালো থেকে শুরু করে লাস্ট পর্যন্ত কিভাবে এটা করা হয়। তখন আপনার কাস্টমারদের কাছে এটা আরও বেশি পরিমাণের ভালো লাগবে এবং তারা আরও ভালোভাবে এটা নেবে যে এটা অথেন্টিক, এটা নেওয়া যায়। হ্যাঁ, এইভাবে করে আপনারা ভালো করে করতে পারবেন। আপনাদের লাইফে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে এই ডিজিটাল মার্কেটিংটা হলো সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট। কেননা এই মার্কেটিং করেই আপনি আর্ন করতে পারেন ভালোভাবে। এখনকার সময় বাজারে, দোকানে, শপে অত বেশি সেল হয় না যত বেশি সেল হয় অনলাইনের মাধ্যমে। ইভেন অনলাইন থেকে আপনি একটা সময় শপ দিয়ে দিতে পারবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, অলওয়েজ ট্রাই করবেন যেন অনলাইনের মধ্যে অ্যাক্টিভ থাকার এবং ভালোভাবে কাজগুলো করার। ডিজিটাল মার্কেটিং করুন এবং ভালোভাবে সব কিছু শিখুন। যদি আমার এই ভিডিওটা একটু আপনাদের জন্য হেল্পফুল হয়, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকে একটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।